যেমন কথা তেমন কাজ, খুলে গেল নৈহাটি জুট মিল। শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগে জুট মিল খুলল। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নৈহাটি জুট মিল আবারও খুলল। কথা বলবো, অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, দীর্ঘদিন ধরে নৈহাটি জুট মিল বন্ধ থাকার ফলে অনেক শ্রমিক তারা কর্মহীন হয়েছিলেন। অর্জুন সিং উদ্যোগ নিলেন, আর তারপর ছবিটা কেমন বদলালো? দেখো, ছবিটা কিন্তু অনেকটাই পরিবেশ ভালো হয়ে গেল, কারণ একটা মিল বন্ধ থাকলে পুরো এলাকাটাই কিন্তু একেবারে নীরব হয়ে যায়। ফলে আজকে মিল খুলেছিল, অনেক দিন আগে তিনি বলেছিলেন আজকে 3 তারিখ কথা মতো মিল খুলেছে। কিন্তু যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল মিলটা, সেই কারণে মিলের যন্ত্রাংশের মধ্যে কিন্তু রাশ জমেছে। ফলে সেগুলো মেনটেন্যান্সের দরকার। ওখান থেকে নোটিশ লাগানো হয়েছে, দুদিন মেনটেন্যান্স হবে। তার মানে আগামী 5 তারিখ বা 6 তারিখের মধ্যে মিল খুলে যাবে। এখানে 2,500 শ্রমিক কিন্তু কাজ ছেড়ে পেল। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরপর 3টি মিল খোলাতে প্রায় 8 থেকে 9,000 শ্রমিক কিন্তু তারা কাজ পেল। এই মিলেই কিন্তু 2,500 শ্রমিক কাজ করে। ফলে স্বাভাবিক যেমন মিল শ্রমিকরা যেমন খুশি, তেমনি কিন্তু খুশি এলাকার দোকানদার থেকে শুরু করে যারা পাশাপাশি থাকেন। কারণ একটা মিল বন্ধ হয়ে থাকতে এই এলাকা একেবারে অন্ধকারে ডুবে যায়। ফলে সবকিছু মিলিয়ে আজকে পরিবেশটা খুব উৎসবপূর্ণ ছিল। মিলের গেটে নোটিশ এসেছিল কর্মীরা, কিন্তু তারা ফিরে যায়, কারণ 6 তারিখ থেকে পূর্ণভাবে মিলটা চালু হবে। ওকে, আজ থেকে খুলে গেছে। 3 তারিখ 4 তারিখ মেনটেনেন্স চলবে, তারপরে 5-6 তারিখ থেকে প্রোডাকশনের কাজ পর শুরু হয়ে যাবে। মিলটা পুরো খুলে গেছে, আজকে মেনটেনেন্স কাজ চলছে। আমাদের শ্রমমন্ত্রী যেরকম বন্ধ হয়েছিল সেরকম খুলিয়েছেন, আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এবার বিধান ভবনের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে বিধান ভবনে ডিম বিক্ষোভ। কংগ্রেস অফিসে 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রোহানা খাতুন কংগ্রেস অফিসে যোগদানে পৌঁছতেই উত্তেজনা। প্রদেশ কংগ্রেস দপ্তরে ডিম ছোড়াছুড়ির ছবি। কথা বলবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এই ডিম ছোড়ার সূত্রপাত কি থেকে? ডিম থেরাপির একেবারে সরাসরি প্রভাব এবার বিধান ভবন, অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটির যে একেবারে সদর দপ্তর বলা যায়, সেইখানেই যে জায়গায় আমরা দেখতে পেলাম 44 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার তার যে প্রাক্তন কাউন্সিলর রেহানা খাতুন, তিনি নিজে আজকে আসেন বিধান ভবনে। মূলত প্রদেশ কংগ্রেসে তিনি যোগদান করতে পারেন এইরকম একটা খবর এখানে যারা কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন তাদের মধ্যে সেই সময় রটে। তিনি যখন আসেন তারপরেই যে ছবিটা দেখতে পাওয়া যায়, যারা প্রদেশ কংগ্রেসের কর্মীরা যারা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেস করছেন তাদের একাংশ সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাকে কার্যত ঘিরে রেখে তিনি যখন ভেতরে ঢোকেন তারপর গেট বন্ধ করে বাইরে থেকে তুমুল বিক্ষোভ চলে। তার মধ্যে থেকে ডিম ছোড়া হয় রেহানা খাতুনকে লক্ষ্য করে। সেই সময় যদিও সেই ডিম লক্ষ্যভ্রষ্ট হলেও যে ছবিটা আমরা দেখতে পারি, একটা তীব্র এখানে বাদানুবাদ চলে, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। দরজা খুলে ভেতরে প্রদেশ কংগ্রেস যারা কর্মী সমর্থক তারা ভেতরে ঢুকতে চায়। সেই পরিস্থিতি মোকাবিলা করতে আসরে নামেন যারা প্রদেশ কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা এসে তাদেরকে বোঝান যে কর্মীরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের আবেগকে সম্মান দেওয়া হবে প্রদেশ কংগ্রেসের তরফে। এই যোগদান করতে আসুক, গোটা বিষয়টা দলগত সিদ্ধান্ত অবশ্যই, তবে যারা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কথা চিন্তা করে তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। রেহানা খাতুন তিনি যোগদান করবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি দেননি। তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, রেহানা খাতুন তিনি রয়েছেন বিধান ভবনে এবং যারা কংগ্রেস কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু ক্ষোভের ছবিটা যথেষ্ট স্পষ্ট। রুমেলা, ওকে, রেহানা খাতুন 44 নম্বর ওয়ার্ডে জয়েনিং আছে, সেই জন্যই বিক্ষোভ। একটা সাধারণ কর্মী যে কোনো পার্টি আসতে পারে, এসব পুরো ওয়ার্ডকে নষ্ট করেছে। গোটা 25 বছর হতে চলেছে। হ্যাঁ, হয়েছে তো, পার্টি অফিস সব ভাঙচুর হয়েছে। হ্যাঁ, লোকজনকে জেল খাটিয়েছে, লোকজনের উপরে মামলা হয়েছে, লোকজনকে মারা হয়েছে। দলকে বার্তা এটাই দিতে চাই, এইসব লোককে না জয়েন করলে ভালো। সব তৃণমূল লোকরা দাঁড়িয়ে আছে, কেউ একটা কংগ্রেস কর্মী নেই। ক্ষতি হবে, পুরো ওয়ার্ড নষ্ট হবে। পচা মাল, যত তৃণমূল এইসব লোককে নিয়ে রাহুল গান্ধী এই জন্য করছে নাকি, শক্তিশালী করছে কংগ্রেসকে। একটা পরিবার থেকে অনেক সদস্য চলে যায়, আবার অনেক সদস্য ফিরে আসেন। এবার যারা চলে গেছিলেন তারা যখন ফিরে আসেন কিছু মান অভিমান থাকে, সেইটারই বহিঃপ্রকাশ। সর্বোচ্চ নেতৃত্ব
তাদের মাথায় সব বিষয়টাই আছে, তারা যুগোপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন, কারণ কর্মীর ওপরে দল নয়। রাজ্যে পালা বদলে পুরসভায় ডামাডোল, পরপর পুরসভায় পদত্যাগের হিড়িক। এবার নবদ্বীপ পুরসভায় গণ ইস্তফা, আরো 18 তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। 24 ওয়ার্ডের পুরসভায় আগেই 3 কাউন্সিলরের ইস্তফা। নবদ্বীপ পুরসভায় গণ ইস্তফা। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, তবে একবার 24টি ওয়ার্ড নিয়ে গঠিত নবদ্বীপ পুরসভার মধ্যে আজ 18 জন কাউন্সিলর কার্যত গণ ইস্তফা দিলেন এক্সিকিউটিভ অফিসারের কাছে। কারণ এর আগেই 3 জন কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন। পাশাপাশি বিমান কৃষ্ণ সাহা, যিনি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি বেশ কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছেন ট্রান্স দুর্নীতি মামলায়। এবং আজ কিন্তু একেবারে 18 আর আগে 21 জন কাউন্সিলর তারা গণ ইস্তফা দেন। ফলে নবদ্বীপ পৌরসভা কার্যত অচল অবস্থা, এবং যার ফলে যদি প্রশাসনিক কোনো সমস্যা তৈরি না হয় তাদেরকে নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে। কারণ একেবারে 24 আসনের এই পৌরসভার মধ্যে 21 জনের ইস্তফা, কার্যত সমস্ত ওয়ার্ডেই বলা যেতে পারে যে সেখানে কিন্তু কোনো কাউন্সিলর রইল না। ফলে যে প্রশাসনিক যে সুবিধা বা মানুষের যে পাওয়ার কথা, তার যাতে কোনো অসুবিধা নেই সেটা কিন্তু ভাবনা চিন্তা করছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে আজ তাদের যে ইস্তফাপত্র সেটা গ্রহণ করেছে এক্সিকিউটিভ অফিসার, এবং আজকের মধ্যেই সেটি এসডিও রানাঘাট সদর কৃষ্ণ সদরে পাঠিয়ে দেওয়া হবে, এবং দ্রুত যাতে সিদ্ধান্ত নেয় প্রশাসনের জন্য সেটা কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে কার্যত 24 জনের মধ্যে এখনো পর্যন্ত 21 জনের ইস্তফা, এবং বাকি 3 জন তারা বাইরে রয়েছে, এবং যিনি প্রধান ছিলেন পৌর প্রধান তিনি কিন্তু জেলে রয়েছে। পৌরপতি যেহেতু রেজিগনেশন দেননি, জেল কাস্টডিতে আছে, এই অবস্থায় আমরা অনাস্থা আনতে চাই। আমাদের কাউন্সিলর অনেকে মনে করেছেন অনুকূল পরিবেশ নেই, প্রতিকূল পরিবেশে হয়তো বোর্ড গঠন করতে তারা চায়নি। ফলে গতকাল আমাদের সিনিয়র লিডার শ্যামাপ্রসাদ মহাশয়ের বাড়িতে আমরা সব কাউন্সিলর মিলে সভা করি। সেই সভায় মেজরিটি কাউন্সিলর চেয়েছেন পদত্যাগ করতে। তা মেজরিটি কাউন্সিলর যেখানে যে মত দিয়েছে সর্বসম্মতিক্রমে সেই মতে সবাই আমরা মত দিয়েছি। তাই আজকে আমরা এখানে সকলে মিলে পদত্যাগ করলাম। ফের গঠিত হাওড়া জেলা পরিষদ। 11 জুন 2 পদাধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আর অনাস্থা প্রস্তাব আনেন বিক্ষুব্ধ তৃণমূল সদস্যরা। অনাস্থার জেরে সভাধিপতি সহসভাধিপতির ইস্তফা। আজ হাওড়া জেলা পরিষদে নতুন করে ভোটাভুটি, আর ভোটাভুটিতে নতুন সভাধিপতি সহসভাপতি নির্বাচিত। ফের গঠিত হাওড়া জেলা পরিষদ। কথা বলবো, প্রতিনিধি দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, আমরা জানি যে 11 জুন কিন্তু বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা মূলত জেলা পরিষদের যারা সদস্য ছিল তারা কিন্তু এই সভাপতি এবং সহসভাপতি তাদের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে। পরবর্তীকালে সভাধিপতি এবং সহসভাধিপতি দুজনেই পদত্যাগ করে। এরপরে সরকারের তরফ থেকে আজকে দিন ঘোষণা, সেখানে হাওড়া জেলা পরিষদের নতুন করে বোর্ড গঠন হলো, যেখানে সভাপতি হলেন গোপা ঘোষ, যিনি জগৎবল্লভপুর থেকে জিতে আসা সদস্য, এবং আরেকজন হচ্ছে তুষার ঘোষ, যিনি সহ সভাপতি পদে নিলেন। তবে একেবারেই বলা যেতে পারে নতুন রূপে জেলা পরিষদকে দেখা গেল। একেবারেই যেখানে আগে যে দেয়ালে ছবি থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি কিন্তু আজকে বদল। সেখানে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, রাজ্যপাল ও রাষ্ট্রপতির ছবি নিয়ে কিন্তু তারা সামনে রেখে এই বোর্ড গঠন করলেন। ওকে।